তারপর কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। আজকে আমি তোমার আপন, ওই মানুষটা তোমার আপন। আজকে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার টিম, এভরিথিং, সবাই তোমার আজকে আপন আপন। যখন তুমি কবরে যাবে না, যখন তুমি হাসর ময়দান উঠবে না, তখন কেউ আপন থাকবে না। সেজন্য শায়ের বলতেছে যে এই দুনিয়ার কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যে জন পাবে সেই জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবরে তোমার কেউ আপন থাকবে না, হাসর ময়দানের দিন তোমার কেউ আপন থাকবে না। যে জন আপন থাকবে সেজন হচ্ছে যে শাহে মদিনা, আমার খুদ রসুল পাক সরওয়ায়ে কায়নাত ফখরে মওজুদাত নবী দো জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে কবরে হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যে জন পাবে সেজন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরও কষ্ট নবী, উম্মতেরও কষ্ট নবী সইতে পারে না। মানে রসুল পাক এখনো রোজায়ে মোবারকের মধ্যে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমরা যেরকম তসবিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু 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 আদায় করি, রসুল পাকের তসবি হচ্ছে যে উম্মতি 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 উম্মতি। আমরা দেখেন কত বড় নাচিস নালে গুনাহগার, আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, অথচ আমার রসুল বলতেছে কি আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়, ওই বান্দাকে আমি, ওই উম্মতকে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করবো না। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছি কি যে জন্য হবে আপনা সেই তো মদিনা। সুবহানাল্লাহ।